গান নিয়ে এখানে আসার পেছনে সবচেয়ে বড় অবদান কার জানেন? কার? আমার বউয়ের। কারণ সে আমাকে বাড়ি থেকে বের না করে দিলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। ওই আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি দেখে না আমারে গো, আমি পারি না আর পারি না। আরে হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার তালবাহানা বুঝলাম না আর এক রতি। আমার ঘরেরও রমণী যেন কাল নাগিনী, ঘরেরও রমণী যেন কাল নাগিনী, সুযোগ পাইয়া কিছু ছাড়লো না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজাই কি দেখে না আমারে গো, আমি পারি না আর পারি না। আসলে দীর্ঘদিন ধরে আমি গানের লাইনে আছি, গান নিয়ে আমি দেশ বিদেশ বিভিন্ন জায়গায় চলে যাই। এই যে গান নিয়ে এখানে আসার পেছনে সবচেয়ে বড় অবদান কার জানেন? কার? আমার বউয়ের। কারণ সে আমাকে বাড়ি থেকে বের না করে দিলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। অনেকে গান শেখার জন্য আমার কাছে আসে, ভক্ত হতে চায়। এই তো সেদিন এই সন্দীপন দা আমার কাছে এসে বলল দাদা যে গুরু আমি দীক্ষা নিতে চাই। আচ্ছা, এমন কি কোনো গান আছে যে গান দিয়ে আমি আমার ঘরের রমণীকে বশ করতে পারবো, তার মন জয় করতে পারবো, সে আমার কথা শুনবে? আমি বললাম তেমন গান জানলে আমি কি আর রাস্তায় রাস্তায় ঘুরি? অনেক রকম গান জানি, কিন্তু ঘরের রমণীকে বশ করার গান সেটা আমার জানা নেই। আচ্ছা, আপনারা কি বলতে পারেন যে একজন বাউলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? কে বলতে পারবেন? কি বলেন, কেউ বলতে পারবেন? তুমি বলো। একটা বাউলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হর্ষ উ। হর্ষ উ? কেমন বুঝাই বলো। এই বাউল যখন যেখানে ভিক্ষা নিতে যায়, দীক্ষা নিতে যায়, সবসময় কিন্তু বলে চাউল দেন, ডাউল দেন। এই বাউল কিন্তু বলে না চাল ডাল দেন, কারণ লোকজন তখন অভ্যাস করে এই বাউলকে ভুলভাল নামে ডাকবে। এ নিয়ে আরো কথা হবে, বসে থেকে কথা হবে। আমি একটু বসতে চাই আপনাদের অনুমতি। প্লিজ। আসলে আমি শুধু একতারা দোতারা না, আমি সব ধরনের যন্ত্রপাতি বাজাতে পারি।